নমস্কার ইউটিউবের সকল ব্যক্তিত্ব এবং আমার শুভানুধ্যায়ী এবং আমার ভাই বোনেদের এবং আমার মা মাসিদের এবং আমার সর্বস্তরে জ্যোতিষ বন্ধুদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রোগ্রাম যারা দেখছেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো লাগবে। আপনাদের জন্য ইউটিউবের নতুন নতুন তথ্য আমি দিয়ে থাকি। এই যে এপ্রিল মাসে 4 গ্রহের বিরল সংযোগ এই এপ্রিলে, এবং ভাগ্যের সময় 5টি রাশি ভীষণভাবে তাদের ভাগ্যের পরিবর্তন বলুন এবং তাদের উন্নতির যোগ বলুন এবং উন্নত সোপান বলুন ভীষণভাবে তৈরি হতে চলেছে। একথা বিশ্বনাথ শাস্ত্রী বলছে। এই এপ্রিল মাসে রবি মঙ্গল বুধ শনি বুধ এবং রবি মঙ্গল এই 4 গ্রহের এক বিরল সংযোগ হতে চলেছে। বিরল সংযোগ, এই গ্রহ গমন 5 রাশির ওর জন্য ভীষণভাবে কেরিয়ার এবং বড় উন্নতির যোগ আসছে। আয়ের বৃদ্ধি বাড়বে এবং সাফল্যের সম্ভাবনা প্রচুর পাবেন। কর্মজীবন ভীষণ ভালো হবে। ব্যবসা যারা করছেন তাদের ভীষণ ভালো হবে, এবং যারা কোনো পেশায় নিযুক্ত আছেন, পেশাগত দিক যারা বেছে নিয়েছেন তাদের জন্য ভীষণ সুবর্ণ সুযোগ। এই 1 2 3 4 5টা বলেছি, 5টা রাশির ক্ষেত্রে, কারণ এই 5টা রাশি আপনাদের জন্য ভীষণ শুভযোগ আনছে। এবং আপনারা জানেন যে আমরা বাঙালি যারা আছি বা যারা ব্যবসা বাণিজ্য করছেন, এই পয়লা বৈশাখ দিনটা আমরা খুব মানি। এই পয়লা বৈশাখ আমাদের বছরের বাঙ্গলি বছরের প্রথম মাস এবং রবি থাকে উচ্চস্থ। যারা রবির জাতক তাদের জন্য এই বৈশাখ মাস ভীষণ শুভকর। তাহলে আপনি এবারে ভাবছেন যে আমার তো তুলা রাশি, কেউ বলছেন আমার তো কন্যা রাশি, কেউ বলছে আমার বৃশ্চিক রাশি, কেউ বলছে আমার রাশি। তো এক একজনের এক একটা হয়, এটা আপনারা জানেন সবাই। তাহলে কোন রাশি, 5টি রাশি কোন কোন, অবশ্যই আমি আপনাদের ভীষণভাবে ব্যাখ্যা দিচ্ছি। আপনারা নোট ডাউন করে রাখবেন, তাতে সেই রাশির মধ্যে যারা অন্তর্গত 5টি রাশি। কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে 12টি রাশি, তো 9টি গ্রহ, 27টি নক্ষত্র, এই নিয়ে সমন্বয়, তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, দশার আমরা বিচার বিশ্লেষণ করে থাকি। কিন্তু রাশিগত দিকে আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের জানাতে চাই এই 5টা রাশির মধ্যে কে লাকি হতে চলেছেন। প্রথমেই বলবো মেষ রাশি। এই রাশির জন্য এপ্রিল মাস অত্যন্ত শুভ। নিজ রাশিতে একাধিক গ্রহের অবস্থানের কারণে ব্যক্তিত্ব এবং আপনার কোয়ান্টিটির দিকে ভীষণভাবে একটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। বড় পরিবর্তন আসছে। যারা এতদিন চুপচাপ ছিলেন তারা হঠাৎ আত্মবিশ্বাসী হয়ে উঠবেন, মনোযোগ হয়ে উঠবেন। যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে অনেক মনোযোগ হবে। কর্মক্ষেত্রে হবে পদোন্নতি এবং নতুন চাকরির সুবর্ণ সুযোগ আসছে। অ্যাপ্লাই করবেন, আপনার ভাগ্যে শিখে ছিড়বে। স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। মেষ রাশির কথা আমি বললাম, অর্থনৈতিকও ভালো আসবে। এবার আসছি মিথুন রাশি। 5টি রাশি কিন্তু। এবার আসছি মিথুন রাশি। সোনালী সময়। এই মিথুন রাশির ক্ষেত্রে সোনালী সময়, এতদিনের পরিশ্রমের ফল মিলতে শুরু করবে। বুধ ও মঙ্গলের প্রভাবে বুদ্ধিমত্তা এবং দক্ষতা এবং নতুন কোনো ধারণা আসবে। সেই ধারণাকে কাজে লাগিয়ে আপনি যেটা পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনাটা আপনার জীবনে বাস্তবিত হবে। কর্মক্ষেত্রে অবশ্যই আপনি সাফল্য পাবেন। পদোন্নতি তো অবশ্যই ঘটবে। আয়ের বৃদ্ধির সম্ভাবনা প্রবল। যারা ব্যবসা করছেন তাদের মধ্যে কোনো চুক্তি ব্যাপার যাদের আছে, নতুন চুক্তির সম্ভাবনা হবে, যেটাকে বলা ডিল করতে পারবেন এবং আপনার জীবন অন্য দিক মোড় নেবে। এটা কিন্তু বললাম মিথুন রাশি। এবার আসছি সব রাশির ক্ষেত্রে নয়, 5টি রাশি বলেছি, 2টো বলে দিলাম। এবার আসছি সিংহ রাশি। যাদের সিংহ রাশি, নেতৃত্বের ক্ষেত্রে বড় সাফল্য আসবে। রবি এবং শনির প্রভাবে আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন
তাদের কিন্তু ফলাফল খুব ভালো আছে, লিডিং পাওয়ার আরো বেড়ে যাবে, মানুষের সঙ্গে সংযোগ স্থাপন বাড়বে, আপনি নেতৃত্ব দেবেন, আপনাকে মানুষ কিন্তু ভালোবাসবে এবং নতুন ধারণা কাজে লাগিয়ে আপনার কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, পদোন্নতি ঘটবে এবং কর্মোন্নতি ঘটবে এবং আয়ের বৃদ্ধি সম্ভাবনা প্রবল। ব্যবসা যারা করছেন তাদের মধ্যে নতুন চিন্তা ভাবনা বাড়বে, নতুন দ্বিমুখী উপার্জনের সম্ভাবনা আছে। ব্যবসা যদি একটা দুটো থাকে, আপনার একাধিক আরো বিজনেস বাড়বে। এটা গেল সিংহ রাশি। 3 নম্বর রাশি বললাম, তাহলে আর দুটো রাশি কিন্তু বাকি আছে। আপনারা ঘরে বসে ভাবছেন এই দুটো কোনটা, আমার ভাগ্যে কি আছে? ভাগ্যের সফান আমি আপনাকে বলে দিচ্ছি, অবশ্যই পরিবর্তন আসবে। একথা বিশ্বনাথ শাস্ত্রী রিসার্চ করে পেয়েছে, জ্যোতিষ শাস্ত্র সে কথা বলছে। আমি আপনাকে আগে যারা বলতে পারেননি হয়তো, বা সেই তথ্য তাদের কাছে হয়তো নেই, সেই তথ্যটা আমি আপনাদের তুলে ধরছি। তৈরি থাকুন। আত্মনির্ভর ভীষণভাবে বাড়বে, মনোবল বাড়বে, একথা বিশ্বনাথ শাস্ত্রী বলছে। এবার আসছে ধনু রাশি। 4টে বলছি, ধনু রাশি 3 হয়ে গেছে, 4 নম্বর। আর্থিক দিক থেকে বড় উন্নতি হবে, নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হবেন, চ্যালেঞ্জ করে আপনি এগিয়ে যেতে পারবেন এবং ইতিবাচক শক্তি বাড়বে। বিদেশ সংক্রান্তে যারা সুযোগ পাচ্ছিলেন না তাদের কিন্তু অবশ্যই বিদেশ যাত্রার সুযোগ হবে। ব্যবসায় যারা সম্প্রসারণের সুযোগ মিলবে অনেক বেশি, যারা ব্যবসা করছেন এবং চাকরিজীবীদের যারা ভাবছেন, যারা ভালো ভালো কোম্পানিতে আছেন, অনেকবার বিদেশ যাত্রা হয়ে কেটে গেছে, তাদের কিন্তু বিদেশ যাত্রার ভীষণ 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 সম্ভাবনা আছে এবং নতুন কোনো কাজের সম্ভাবনা পাবেন। অর্থনীতি খুব ভালো হবে। মানসিক শান্তি যাদের ছিল না তারা কিন্তু একটা মানসিক শান্তির ঠিকানা পাবেন, মানসিক শান্তি তৈরি হয়ে যাবে। যারা হীনমন্যতায় ভুগছিলেন তাদের মধ্যে আত্মচেতনা বাড়বে, তাদের মধ্যে সমশীলতা বাড়বে, তাদের মধ্যে এনার্জি ব্যাপারটা বাড়বে। অবশ্যই নোট ডাউন করুন। এবার আসছি আরেকটি রাশি, কিন্তু 4 নম্বর বলে দিলাম, লাস্ট রাশি একটি বলবো যেটা আমি পেয়েছি। রাশি তো 12টা। এবার আসছি কর্কট রাশি। 4 নম্বর বলে দিলাম। 5 নম্বর রাশি আসছে আমার তথ্য অনুযায়ী, জ্যোতিষ সাবজেক্টের তথ্য অনুযায়ী, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যেটা আমি পেয়েছি সেটা আমি বলে দিলাম, আমরা তুলে ধরলাম। 5 নম্বর বলবো আমি কর্কট রাশি। যারা পড়াশোনা করতে করতে অমনোযোগী, ভাল লাগছে না, হয়তো পড়াশোনা আপনি ছেড়েই দিলেন, তাদের মধ্যে চেতনা আসবেন কি ভুল করলাম পড়াশোনা ছেড়ে, তার নতুনভাবে আগ্রহী হবেন। এই রাশির পড়াশোনা দীর্ঘমেয়াদী হবে। এপ্রিল মাস থেকে শুরু করুন। পরিকল্পনা করে তা পূরণের পথে এগোচ্ছে না কিছুতেই। অনেক পরিকল্পনা করেছেন, অনেক চিন্তা করেছেন, কিচ্ছু হয়নি। তারা সেই নতুন চিন্তা শক্তি দিয়ে এগিয়ে যান। আমি বলছি বিশ্বনাথ শাস্ত্রে অবশ্যই কিন্তু তার ভালো হবে। শনির প্রভাবে বাস্তববোধ, একটা সময় আপনি অবাস্তব হয়ে পড়েন, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, অবাস্তব হয়ে ফেলেন, তাদের কিন্তু বাস্তবতা আসবে, বাস্তব বোধ বাড়বে। পারিবারিক সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যে আপনাকে আন্ডার এস্টিমেট করছে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং পারিবারিক রিলেটেড, সেখানে কিন্তু আপনি গভীর চিন্তায় মগ্ন হয়েছিলেন। এপ্রিল থেকে নবচেতনার শুভ উন্মোচন হবে, নবদিগন্তের দিক দেখা দিবে। আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছিলেন, সেই লক্ষ্যভ্রষ্ট থেকে আপনি আবার সুদীর্ঘ পথে এগিয়ে যেতে পারবেন। সেটা আপনি ব্যবসা করুন, সেটা আপনি চাকরি করুন, বা কোনো প্রফেশনে আপনি করুন, বা কোনো পেশাতে আপনি আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আত্মনির্ভরতা বাড়বে, আত্মচেতনা বাড়বে এবং একটা উদ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন। ইচ্ছা শক্তিটাই হচ্ছে আসল শক্তি। ইচ্ছা শক্তি যার নেই, মনোবল যার নেই, আমি একটু জ্যোতিষের বাইরে কথা বলি, যাদের ইচ্ছা শক্তির অভাব, যাদের আত্মচেতনার অভাব, যাদের মনোবল অভাব, আর যারা সবসময় নেগেটিভ চিন্তা করে, এটা করবেন না। সবসময় পজিটিভ, আসুর ঝড়, আসুর দুঃখ, ঈশ্বরকে বলুন, হে ঈশ্বর, যতই ঝড় আসুক, যতই দুঃখ আসুক, তুমি সইবারে আমার ক্ষমতা দাও। দেখবেন এটা আপনাদের প্রত্যেকের জন্য এই তথ্য আমি দিলাম। সবাই ভালো থাকুন, সবার ভালো হোক, মনোবলকে হারাবেন না, সবার ভালো হোক, বড় থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদে আপনাদের শুভ হোক। এই শুভ চেতনা নিয়ে, শুভ চিন্তা ভাবনা নিয়ে, শুভ কামনা নিয়ে পরবর্তী এপিসোড দেখতে থাকুন। জয় মা, জয় মা, জয় মা।
গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।